আমার নাম মৈনাক মালাকার। আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে কোয়ান্টাম মেকানিক্স এর উপর একটা রেকর্ড সেট করেছি। আমার রেকর্ড হলো গিয়ে explaining 9 theories of quantum mechanics in 9 minutes 57 seconds at the age of 14 years 8 months. আমি এই উপলব্ধিটা অনেক দৃঢ় চেষ্টা এবং কঠিন পরিশ্রম থেকে পেয়েছি। আমি ছোটবেলা থেকে ফিজিক্স ম্যাথমেটিক্স নিয়ে অনেক আগ্রহ ছিল আমার এইসব বিষয়। তারপর আমি ফরেন কান্ট্রিজ গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন, নিকোলা টেসলা, হাইজেনবার্গ, নিউক্লিয়ার এক্সপ্লোশন এর ব্যাপারে অনেক ছোটবেলা থেকে পড়েছি। তারপর দৃঢ় চেষ্টা করেছি। তারপর তারপর বড় হয়ে মনে হলো যে না, এখন আমি নিজের থেকে চেষ্টা করি। তারপর ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডে আমি আমার নাম সেট করি এবং কোয়ান্টাম মেকানিক্স এর উপর। আমার এই চেষ্টার মধ্যে আমার মা বাবার অনেক বড় হাত আছে, কারণ উনারাই আমাকে অনেক টিচার গাইডেন্স দিয়েছেন। তারপর আমার যারা যারা টিচার আমাদের অনেক সাহায্য করেছেন। আর আমার এই রেকর্ডটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের মধ্যে আমি একমাত্র যে এই এত কম সেকেন্ড এত কম টাইমের ভিতরে এই রেকর্ডটা সেট করেছি। আমার নাম গুগলে উঠেছে এজ এ ইয়াং বয় হু হ্যাভ অ্যাচিভ দিস থিংস এট দ্য এজ অফ 14 ইয়ার্স 58 মান্থস। আমার স্বপ্ন হলো গিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলা এজ এ কোয়ান্টাম ফিজিশিয়ান। তারপর এনএসিজিএস, আইইউকিউএম অলিম্পিয়াডস, বড় বড় অলিম্পিয়াডস যেন আমি আমার গ্লোব ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারি। তারপর আইআইএসটি, আইআইটির মতো অনেক বড় বড় কলেজের মধ্যে আমি যদি এডমিশন পাই। তারপর আরো আইইউকিউএম, এনএসিজিএস, আইপিজিও এর মতো অলিম্পিয়াডস এর মধ্যে যাতে আমি আমার নাম এবং আমার পরিবারের নাম উজ্জ্বল করতে পারি। এই যে তোমার যে সফলতা তার পেছনে কার বেশি? এই যে আমার সফলতার পিছনে আমার মা বাবার অনেক বড় হাত, এবং আমার চেষ্টা, কঠিন পরিশ্রম, এবং আমার টিচারের যারা আমাকে অনেক সাহায্য করেছে এই জিনিসকে বুঝতে। এই যে তুমি পড়াশোনা করো, এই তোমাকে খুব বেশি গাইডেন্স দেয়? আমার বাবা এবং আমার মা। কি নাম তোমার বাবা? আমার বাবার নাম শ্রীমান উত্তম কুমার মালাকার। কি করেন উনি? তিনি সেন্ট্রাল গভর্নমেন্টে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। তোমার মায়ের নাম? আমার মায়ের নাম জয়শ্রী মালাকার। তুমি কি ছোটবেলা থেকেই মানে পড়াশোনাতে মানে খুব আগ্রহী ছিল? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে আগ্রহ ছিল।